নমস্কার বন্ধুরা, চারটি যুগে ধারণা সত্য, ত্রেতা, দাপর এবং কালী হিন্দু পবিত্র লেখাগুলিতে পাওয়া যায় এবং এটি সময়ের চক্রের পাশাপাশি মানুষের চেতনার বিকাশের প্রতিনিধিত্ব করে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে প্রতিটি যুগে নিজস্ব গুণ এবং খারাপের মিশ্রণ রয়েছে। সত্য যুগ ন্যায় বিচার ও জ্ঞানার্জনের যুগে দাঁড়িয়ে আছে। মানবতা সত্যযুগ যুগে ঈশ্বরের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছিল। করুণা, গুণ এবং সত্যের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়েছিল। সত্যযুগের মানুষের পরিচ্ছন্ন হৃদয় এবং ভালো লক্ষ্য ছিল। তাদের চিন্তাধারায় অজ্ঞতা, ঘৃণা, লোভের কোনো স্থান ছিল না। তারা সমস্ত জীবন্ত জিনিসকে সম্মান করত এবং পরিবেশের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত, নিখুঁত সাদৃশ্যে বসবাস করত। মানবতা কালীযুগে প্রবেশ করেছে, বা দ্বন্দ্ব ও কলহের অন্ধকার যুগের সাথে সাথে এবং সময়ের চাকা ঘুরছে কলিযুগে। নৈতিক অবক্ষয়, লোভ এবং স্বার্থপরতা মানবতাকে অতিক্রম করেছে, সদ্গুণগুলোকে বিরল এবং সর্বশ্রেষ্ঠ রেখে রেখেছে। যাই হোক, ঐশ্বরিক সত্যের আলো সর্বদা জ্বলজ্বল করে। যারা এটি অনুসন্ধান করে তাদের আশা এবং পরিত্রাণ প্রদান করে, এমনকি সবচেয়ে অন্ধকার পরিস্থিতিতেও। ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে কলিযুগ হল সর্বজনীন অজ্ঞতা এবং বিভ্রান্তি, আধ্যাত্মিক অন্ধকার এবং নৈতিক অবক্ষয়ের সময়। যাই হোক, কলিযুগের অসুবিধা এবং পরীক্ষার কারণেই যে আত্মাকে জাগ্রত ও শুদ্ধ করতে সাহায্য করে। এটি আত্মাধিক বৃদ্ধি এবং রূপান্তরের জন্য একটি বিশাল সুযোগের সময়। মহাজাগতিক চক্রের একেবারে শেষে কলিযুগ সত্যযুগ নামে পরিচিত একটি নতুন স্বর্ণযুগের পথ দেবে, যেখানে জ্ঞান এবং পণ্য আরও একবার সর্বোচ্চভাবে রাজত্ব করবে। আসন্ন এই বিশেষকর যুগে মানবতার বিশুদ্ধ হৃদয় এবং মহৎ লক্ষ্য থাকবে। স্বর্গ উপলব্ধির আলো তাদের মনকে আলোকিত করবে। সত্যযুগের বাসিন্দারা নৈতিক সততা এবং সহানুভূতির সর্বোচ্চ মূল্যবোধের মূর্ত প্রতীক হবে। প্রাকৃতিক বিশ্ব এবং একে অপরের সাথে নিখুঁত সাদৃশ্যে বসবাস করবে। তারা একে অপরের সাথে দয়া, শ্রদ্ধা এবং সম্মানের সাথে আচরণ করবে, কারণ তারা আমাদের প্রত্যেকের ভেতরে বিদ্যমান পবিত্র স্ফুলিঙ্গকে স্বীকার করবে। সত্যযুগ যুগে সরকার এবং আইনের প্রয়োজন হবে না, কারণ প্রত্যেকের হৃদয় ঐশ্বরিক ইচ্ছা এবং তাদের অনির্নিহিত বিবেক দ্বারা পরিচালিত হবে। মানবতার স্বর্গীয় অনুগ্রহ এবং ভালোবাসা আলোয় আলোকিত হওয়ার সাথে সাথে শান্তি ও সমৃদ্ধির সুযোগের প্রাচুর্য থাকবে। যাই হোক, যদিও আমরা নতুন সত্যযুগের আগমন প্রত্যাশা করি, আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের প্রত্যেক স্বর্ণযুগের বীজ বহন করে। সত্য, সহানুভূতি এবং নম্রতা হলো সেই গুণগুলির উদাহরণ যা আমরা আমাদের নিজের জীবনে গড়ে তুলতে পারি, যাতে সমস্ত মানবতার জন্য আলোকিতকরণ এবং সম্প্রীতির নতুন সময় শুরু হয়। ভাগবতগীতাতে ভগবান কৃষ্ণের মন্তব্য অনুসারে, যখনই ধার্মিকতা হ্রাস পায় এবং অধর্মের বৃদ্ধি করে, তখনই আমি সৎকর্মশীলদের রক্ষা করতে এবং দুষ্টদের ধ্বংস করতে এবং ধার্মিকতার পুনঃপ্রতিষ্ঠা করতে পৃথিবীতে নিজেকে প্রকাশ করি। আমাদের সকলের জন্য একটি নতুন স্বর্ণযুগ দিগন্ত রয়েছে। জেনে আসুন আমরা আমাদের নিজের জীবনে সত্যযুগের চিরন্তন আদর্শগুলি মেনে চলার চেষ্টা করি। সো বন্ধুরা, এরকম অবশ্যই ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর কি জয় জয়।